আসসালামু আলাইকুম। লতিরাজ কচু দেখেন কি পরিমাণ লতি হয়। এখানে বিশাল একটা প্রজেক্ট লতিরাজ কচুর তে এক ভাই কাজ করতেছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লতির জমিতে কি করতেছেন? এই লতি কাটতেছি আজ। লতি কাটতেছেন। আচ্ছা ভাই, এই কচুটা লাগানো আছে কত হাত পর পর? এক হাত বাই দেড় হাত। এক হাত বাই দেড় হাত। আচ্ছা, এই এক হাতের মধ্যে যে আবার যে চারাগুলি রেখে দিচ্ছেন দেখতেছি, এটা যে বর্ষার টাইমে উঠাই দেবো, এটার বয়স হয়ে গেলে পরে আপনার ওটা আবার হয়ে যাবে। আচ্ছা, এটার থেকে আবার লতি হবে। হ্যাঁ, ওইটা থেকে আবার লতি হবে। অর্থাৎ কচু থাকতেই কচু না? এগুলা হচ্ছে কচু থাকতেই আবার ওইগুলারও কচু খাচ্ছি আমরা, সারা দিনে পাচ্ছি মাল। ও, মানে ফলনটা বেশি হবে। ফলনটা বেশি হয়। আচ্ছা, এক বিঘা জমিতে ভালো ফলন আসলে দেখা যায় কেমন ফলন হয়? সর্বোচ্চ 8 মণ পর্যন্ত হয়। সর্বোচ্চ 8 মণ পর্যন্ত হয়। তার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন, প্রতিটি গাছে কি সুন্দর লতি আসছে। আমরা একটা করে চারা বেশি রাখেছি, একটা করে চারা বেশি রাখছেন তা যাতে বেশি লতি ফলন আসে। হয়। মানে চিকন মোটা দুইটা লতি আসে যাতে। দুটাই আসে। এই দেখতে ফলনটা বেশি হবে। ফলনটা বেশি হয়। আচ্ছা, একটা লতিরাজ কচুর চারা ওঠান তো দেখি। এই যে চারাটা দেখেন কি সুন্দর চারা দেখতে পাচ্ছি। এই যে চারা থেকে আপনার হচ্ছে চারা থেকে আবার লতি লতি হচ্ছে। খুব সুন্দর লতি। আচ্ছা, এটা লাগাই দেওয়ার কতদিনের পরে লতি আসার সম্ভাবনা? এটা লাগালে আপনার 45 থেকে 50 দিনের ভিতরে উঠানো যাবে, লতি কাটা যাবে। কাটা যাবে। মানে ভালো, ভালো চিকন হবে হ্যাঁ। একটু, তারপরে আপনার গাছটা সাবাল হলে পরে মোটা হবে। তার মানে বোঝা যাচ্ছে ভালো চারা যদি রোপণ করা যায় তাহলে ভালো অবশ্যই হইতেই হবে এই লতিরাজের 100 ক্ষেত্রে। এগুলা গ্যারান্টি। ভিউয়ার্স, আপনারা লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক, শেয়ার, ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।